একটি ছেলে গাড়ির ভিতর থেকে একটি আংটি বাইরে ছুঁড়ে ফেলে। আংটিটি একটি মেয়ে কুড়িয়ে পায়। মেয়েটি দ্রুত উঠে তার গাড়ির পিছু নিল, গাড়ির সামনে দিয়ে দাঁড়ালো। মেয়েটিকে গাড়ির সামনে দেখে ছেলেটি চমকে গেল। সে গাড়িটি ব্রেক করলো। মেয়েটি ভয় পেয়ে গাড়ির সামনে বসে পড়ল। ছেলেটি গাড়ি থেকে নেমে মেয়েটিকে বলল, তুমি কি পাগল? মেয়েটি আংটিটি ফেরত দিল। মেয়েটি দেখতে ছিল পরীর মতো। মেয়েটির সততা ছেলেটির হৃদয় জয় করে ফেলল। ছেলেটি তৎক্ষণাৎ মনে পড়ল তার মা তাকে বিয়ের জন্য চাপ দিচ্ছে। ছেলেটি মেয়েটিকে জিজ্ঞাসা করলো, তুমি কি আমাকে বিয়ে করবে? মেয়েটি বলল, বিয়ে কি? এটা কি সুস্বাদু? ছেলেটি বলল, হ্যাঁ, আমাকে বিয়ে করো, খাওয়ার জন্য অনেক সুস্বাদু জিনিস আছে। সে মেয়েটিকে বাড়িতে নিয়ে এলো। মেয়েটিকে বাড়িতে আনার পর জানা গেল মাথায় আঘাতের কারণে সে স্মৃতি হারিয়েছে, মানসিক ভারসাম্য ঠিক নেই। আর এই সুযোগটাই নিল ছেলেটির সৎ মা। সে মেয়েটিকে দিয়ে জোর করে হাঁটু গেড়ে বসালো, চাকরের মতো ব্যবহার করলো। কিন্তু ছেলেটি ঢাল হয়ে দাঁড়ালো তার সামনে। সে মেয়েটিকে আগলে রাখলো, ভালোবেসে কপালে চুম্বো নাকলো। কিন্তু সৎমায়ের হিংসে থামলো না। এক জমকালো পার্টিতে সে মেয়েটিকে অপমান করার জন্য হাড় ছুড়ে দিল, বলল সেটা তুলে খেতে। অথচ মেয়েটির নিষ্পাপ দুষ্টুমিতে উল্টো সৎমাই সবার সামনে হাসির পাত্র হলো। রাগে অপমানে সে হিতাহিত জ্ঞান হারালো। মেয়েটি যখন সাজছিল, সৎমা রাগে অন্ধ হয়ে তাকে জোরে ধাক্কা দিল। মেয়েটির মাথা সজোরে লাগলো টেবিলে। কপাল থেকে রক্ত বেরিয়ে এলো এবং মেয়েটি জ্ঞান হারালো। ভয়ে সৎমা তাকে কোনো মতে একটি চেয়ারে বসিয়ে রাখলো, পার্টিতে যেন কেউ কিছু বুঝতে না পারে। ঠিক সেই মুহূর্তে ভিড় ঠেলে এগিয়ে এলেন ধূসর পোশাক পরা এক আগন্তুক। তিনি মেয়েটির দিকে তাকালেন এবং চিনতে পারলেন, কারণ এই মেয়েটির স্মৃতি হারানোর পেছনের কারণ ছিলেন তিনি। মেয়েটি কি তার স্মৃতি ফিরে পাবে, নাকি নতুন কোনো ঝড়ের কবলে পড়বে তাদের সাজানো সংসার?